আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে তিন ব্যক্তির ফরজ নফল ইবাদত কবুল হবে না। তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান, পরকে উপকার করে খোঁটা দেওয়া, আকীদাকে যে মিথ্যা আরোপ করে, আকীদা বিশ্বাস করে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে একটা পিতা মাতা সম্পর্কে একটা ঘটনা আমাদেরকে এই দুনিয়ার আলোকে বলা হয়েছে যে একজন ছেলে ছিল, তার মা ছিল, আর কেউ ছিল না। তার মা ছেলে দুজনেই ছিল। মা বেশি অসুস্থ, দুর্বল থাকার কারণে সে মায়ের সেবা করত। তো ছেলে নিয়ত করছে যে আমি হজ করতে যাব। যখন হজের নিয়ত করলো, হজের জন্য যাবে বলছে, মা বলতেছে যে আমি তো বেশি দুর্বল অসুস্থ, তুমি যদি আমাকে রেখে চলে যাও, আমার দেখাশোনা কে করবে? এই কথা বলার পরে ছেলে বলতেছে যে ছেলে এরকম যখন বলছে তো হজে যায়নি, 1 বছর যায়নি, 2 বছর যায়নি, এরকম 5 বছর যখন চলে গেল, তখন সে বলল মা আমি এবছর হজে যাব, যা হবে হোক তোমার। তখন যখন এই কথা বললো, তখন মা বদদোয়া করলো, বলছে যে আল্লাহ আমার ছেলে আমার থেকে দয়ার হাত তুলে নিছে, তুমিও তার থেকে দয়ার হাত তুলে নাও। যখন এই কথা বললো, ছেলের পুরো হজে চলে গেল। যাওয়ার পর যাইতে যাইতে যখন অন্ধকার রাত হয়ে গেল, সে একটা মসজিদে অবস্থান করলো। মসজিদে অবস্থান করার পর ওই এলাকায় চুরি হলো, চুরি করা জিনিসগুলো ওই মসজিদে এনে রেখে দিল। চোর যখন ফালাইতে পারলে না, দাওয়া খাইলো, তখন এই জিনিসগুলো মসজিদে রেখেই চলে গেল। যখন মসজিদে রেখে চলে গেল, মানুষরা খুঁজতে খুঁজতে দেখলো যে ওই জিনিসগুলো মসজিদেই আছে এবং চোর সেখানে বসে আছে। তো যখন এই ঘটনাটা হলো, তারপর কাজী সাহেবকে ডাকলো। কাজী সাহেব চোরকে ওকে ধরে বলছে ওর 3টা শাস্তি হবে। 1 নম্বর, চুরি করার জন্য হাত কেটে দিতে হবে। মসজিদে মালামাল নিয়ে ঢুকছে, সেজন্য 2 পা কেটে দিতে হবে। এবং আল্লাহর ইমানদারি পোশাক গায়ে দিয়ে মসজিদে অবস্থান করার কারণে তার 2 চোখ তুলে ফেলা হবে এবং এলাকায় নিয়ে ঘোরাতে হবে এই এতটুকুতে, আর বলবে যে সুরের শাস্তি এই হলো। যখন এই কথা বললো, ওই ব্যক্তি বলতেছে না, আপনারা বলতে পারেন মায়ের অবাধ্য হয়ে হজে গেলে এই শাস্তি হয়। যখন এই কথা বললো, বলতেছে কেন? তখন কাজী সাহেব পুরো ঘটনাটা শুনলো। যখন শুনছে তখন তার বিচারটাই হলো আর কি। তো মায়ের অবাধ্য হয়ে এত বড় একটা ইবাদত, হজের ইবাদতে গিয়েও তার মায়ের বদদোয়া তার জন্য কবুল হয়েছে। এখান থেকে আমাদের বুঝতে হবে মায়ের দোয়া কি জিনিস, বদদোয়া কি জিনিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।